আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো এবং তোমাদের পরীক্ষা সবাই ভালোভাবে অ্যাটেন্ড করছো। তোমাদের লাস্ট আর একটা পরীক্ষা আছে, এরপর ভাইবার পরে তোমাদের 4th ইয়ারের পরীক্ষা শেষ। তো ভাবলাম একটা পরীক্ষায় যেহেতু আসে সেটা নিয়ে একটা ভিডিও বানানো যাক। যদিও অনেকদিন ধরে ভিডিও বানাই না আমি, কিন্তু আজকে বসতে মন চাইলো তাই ভিডিও বানাচ্ছি। তো আমি আজকে আলোচনা করব তোমাদের সাথে মেন্ডিং ওয়ার্ল্ড, রবার্ট ফ্রস্টের একটি পোয়েম। আমেরিকান পোয়েট্রিতে এই সাবজেক্ট ইনক্লুডেড আছে, মেন্ডিং ওয়ার্ল্ড বাই রবার্ট ফ্রস্ট। তো এই গল্পটার সামারি থিম নিয়ে আমি আলোচনা করব, কবিতার। তার আগে আমি মূলত একটু বাংলা এর অনুবাদটা আমরা জানার চেষ্টা করি, ঠিক আছে? তারপরে আমি ইংলিশ থিম অ্যান্ড সামারি সম্পর্কে আলোচনা করব। কবিতার সারসংক্ষেপ: প্রতি বছর বসন্তকালে কবি, ভক্তা এবং তার পাশের প্রতিবেশী একসাথে তাদের জমির মাঝখানে পাথরের দেয়াল মেরামত করতে বের হন। কি বলা হয়েছে এখানে? প্রতি বছর বসন্তকালে কবি, যিনি কবিতা বলছেন, লিখছেন, তিনিই কবি এবং তার এক প্রতিবেশী সবসময় জমির মাঝখানে একটা পাথর দেওয়া মেরামত দেয়াল ঠিক করতে যান। শীতকালে বরফ, বাতাস ও প্রাকৃতিক শক্তি দেয়ালের পাথর সরিয়ে দেয়। কি বলা হয়েছে এখানে? শীতকালের যে বরফটা, বাতাসটা বা প্রাকৃতিক শক্তিটা দেয়ালের পাথরকে সরিয়ে দেয়, যেন প্রকৃতি নিজেই এই দেয়ালকে ভেঙে ফেলতে চায়। যেন প্রকৃতি চাচ্ছে যে এই দেয়াল ভেঙে যাক, তাদের মধ্যে সুসম্পর্ক তৈরি হোক, তাদের মধ্যে মিল মহব্বত তৈরি হোক, যার ফলে প্রকৃতি চাচ্ছে যে এই দেয়ালটা ভেঙে যাক, এই দেয়ালটার কোনো দরকার নেই। বক্তা বলেন, আসলে দেয়াল রাখার প্রয়োজন আছে কি না, এখানে দেয়ালা লেখা আছে, দেয়াল হবে, আসলে দেয়াল রাখার প্রয়োজনীয়তা আছে কি না। তার জমিতে আপেল গাছ, প্রতিবেশীর জমিতে পাইন গাছ, তাহলে কোনো কিছুই তো একে অপরের জমি পেরিয়ে যাবে না। কিন্তু প্রতিবেশী তার বাবার সেখানেও প্রবাদ বাক্যই বারবার বলেন, ভালো বেড়া ভালো প্রতিবেশী তৈরি করে। এখানে বলেছেন বক্তা যে দেয়ালটার অ্যাকচুয়ালি কোনো প্রয়োজন নেই, যার যার দেয়ালের ভিতরেই তার গাছ আছে। তার এখানে পাইনাপেল গাছ আছে, পরে অ্যাপেল অর্চার্ড আছে, অনেক কিছু আছে, কিন্তু কারো এই দেয়ালটা ডিঙিয়ে ওই পাশেও যায়নি কারো ফসল, ওই পাশেরটাও কারো গাছ এ পাশে যায়নি, তাহলে এই দেয়ালটার কি দরকার? কিন্তু প্রতিবেশী তার বাবার কাছে সেখানেও বাক্যই সবসময় বলেন, মানে তিনি বাবার কাছে একটা বাক্য শিখেছেন, সেটা বলেছেন যে ভালো বেড়া ভালো পরিবেশই তৈরি করে, পরিবেশটাই ভালো তৈরি করে ভালো বেড়া। তো এভাবে কবিতায় দেখা যায় প্রকৃতি বনাম মানুষের সৃষ্টি। প্রকৃতি দেয়াল ভাঙতে যায়, মানুষ আবার তৈরি করে। পুরনো রীতি বনাম নতুন চিন্তা, প্রতিবেশী পুরনো বিশ্বাস আঁকড়ে ধরে বক্তা তা প্রশ্ন করে। দূরত্ব বনাম সম্পর্ক, দেয়াল দূরত্ব তৈরি করতেও মেরামত কাজে দুজন প্রতিবেশী একসাথে আসে। কবিতাটি ফাঁকা ছন্দে বা ব্ল্যাঙ্ক ব্রাশে লেখা হয়েছে, যা ছন্দবদ্ধ হলেও মিলহীন এবং স্বাভাবিক কথোপকথনের মতো শোনায়। ঠিক আছে, তো এখানেই আমরা এতটুকু বুঝলেই আমাদের হবে। আমরা এবার ইংরেজি ট্রান্সলেশনটায় চলে আসি, আমরা উপরে চলে যাচ্ছি এবার। সামারি অফ রবার্ট ফ্রস্ট মেন্ডিং ওয়াল, সেটিং অ্যান্ড অ্যাকশন। দ্য পোয়েম বিগিনস ইন এ রুরাল ইংলিশ সেটিং ডিউরিং স্প্রিং। এখানে কি বলেছে? কবিতাটি শুরু হয়েছে রুরাল নিউ ইংল্যান্ডে, যেখানে ছিল মানে গ্রাম্য অঞ্চল, রুরাল মানে হলো গ্রাম্য অঞ্চল, যেখানে ছিল স্প্রিং, বসন্তকাল চলছিল। আমি যে একটু আগে অনুবাদটা করলাম এটার সাথে এটা খুবই মিল আছে, সো আমি আরেকটু বুঝিয়ে দিচ্ছি। ইচ ইয়ার দ্য স্পিকার অ্যান্ড হিজ নেইবার মিট টু রিপেয়ার দ্য স্টোন ওয়াল বিটুইন দেয়ার প্রপার্টিস হুইচ ইজ ডিসরাপ্টেড বাই দ্য ন্যাচারাল ফোর্সেস অফ উইন্টার। এখানে কি বলা হয়েছে যে প্রত্যেক স্প্রিংয়েই তারপরে স্পিকার অ্যান্ড তার নেইবার কি করে, দেখা করে একসাথে আরেকজনের, টু রিপেয়ার দ্য স্টোন ওয়াল, সে মেন্ডিং ওয়ালটা, যে ওয়ালটা তারা রিপেয়ার করতে চায়, সে স্টোন ওয়াল বিটুইন দেয়ার প্রপার্টি, যেটা তাদের প্রপার্টির মাঝখানে আছে, হুইচ ইজ ডিসরাপ্টেড বাই দ্য ন্যাচারাল ফোর্স অফ উইন্টার, যেটা ডিসরাপ্টেড মানে ক্ষতিগ্রস্ত হওয়া, এরকম কিছু একটা বুঝিয়েছে। যে শীতের কারণে, শীতের উইন্টারের যে তুষারপাত হয় অনেক সময়, বা যে পাথরগুলো থাকে ওই পাথরগুলো আস্তে আস্তে জমে বরফ জমে যায়, বা পাথর আবার গরমকালে আসলে পাথরগুলো গলতে শুরু করে, ঠিক আছে, এরকম জিনিস বোঝানো হয়েছে। যে পাথরগুলো এবড়ো খেবড়ো হয়ে যায়, জায়গা থেকে বারবার সরে যায়, ওগুলোকে ঠিক করতে হয়। বুঝতে পেরেছো আশা করি। তারপরে লিখেছে হুইচ ইজ ডিসরাপ্টেড বাই ন্যাচারাল ফোর্সেস অফ উইন্টার, হ্যাঁ এটা বললাম। তারপর কনফ্লিক্ট অফ পার্সপেক্টিভ, দ্য স্পিকার কোশ্চেন দ্য নিড ফর এ ওয়াল, there an apple orchard one side and pine trees on the other side, so nothing will cross over, yet the neighbor clings
to an proverb repeating good fences make good neighborhood. এখানে বলেছে দ্য স্পিকার কোশ্চেন দ্য নিড অফ ওয়াল। এখানে বলেছে স্পিকার কোশ্চেন করেছে, প্রশ্ন করেছে যে এই দেয়ালটার দরকারটা কি। দেয়ার্স এই অ্যাপেল অর্চার্ড, এখানে একটা অ্যাপেল অর্চার্ড আছে এবং ফাইন ট্রিজ আছে দুইজনের আলাদা আলাদা জায়গায়। সো নাথিং উইল ক্রস ওভার, সো কিছুই ক্রস করবে না, এ পাশের থেকে ও পাশে কিছু যাবে না, ও পাশ থেকে ওই পাশে কিছু আসবে না। ইয়েট দ্য নেইবার ক্লিংস টু অ্যান ওল্ড প্রোভার্ব, প্রোভার্ব মানে হলো একটি বাগধারা বোঝায়, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ টাইপের বলে না, সেরকম একটা ওল্ড প্রোভার্ব। তিনি বলেন যে দ্য নেইবার ক্লিংস টু অ্যান ওল্ড প্রোভার্ব রিপিটিং গুড ফেন্সেস মেক গুড নেইবারহুড। ভালো বেড়াই পারে প্রতিবেশীদের মধ্যে ভালো সম্পর্ক রাখতে। একটু আগে আমি যেটা বাংলায় বললাম। এবার আমরা আসি কি থিমসে আসবো এবার আমরা। তো কি থিমসে আমরা দেখছি এখানে কি নেচার ভার্সেস হিউম্যান কন্ট্রাস্ট। ফ্রস্ট সাজেস্ট দ্যাট দ্য নেচার রেজিস্ট আর্টিফিশিয়াল ভ্যারিয়াস কজিং দ্য ওয়ার্ল্ড টু ডিটেরিওরেট ইচ ইয়ার। এখানে বলছে ন্যাচারাল আর হিউম্যানের একটা কনস্ট্রাকশন বোঝানো হয়েছে, যেখানে বলেছে যে প্রকৃতি চাচ্ছে এই দেয়াল ভেঙে ফেলার জন্য, কিন্তু মানুষ এই দেয়াল ভাঙতে চাচ্ছে না। ট্রেডিশন ভার্সেস চেঞ্জ, দ্য নেইবার রিপ্রেজেন্টস ট্রেডিশন হোয়াইল দ্য স্পিকার এম্বডিজ এ মডার্ন মাইন্ডসেট দ্যাট কোশ্চেন দোজ ইনহেরিটেড বিলিফ। দ্য নেইবার রিপ্রেজেন্টেডস ট্রেডিশন, এখানে বলতেছে যে রাইটার যে নেইবার রিপ্রেজেন্ট ট্রেডিশন, তিনি সাংস্কৃতিক যে গোড়ামিটা না, এটা এভাবে হতেই হবে, এর বাইরে এটা করা যাবে না, সেটা ধরে আঁকড়ে বসে আছে। হোয়াইল দ্য স্পিকার এম্বডিজ এ মডার্ন মাইন্ডসেট, ঠিক অপরদিকে স্পিকাররা কি করছে, মডার্ন মাইন্ডসেট করছে, ভাবছে মডার্নলি, কিন্তু তারা ট্রেডিশনালি ভাবছে। দ্যাট কোশ্চেন দোজ ইনহেরিটেড বিলিফ, যার আলাদা আলাদা বিশ্বাস অনুযায়ী তারা কি করেছে, এই দেয়ালটা রেখেছে। তো এখানে বলা হয়েছে যে কি বলা হয়েছে, নেইবার রিপ্রেজেন্ট ট্রেডিশন আর স্পিকার হলো এম্বডিজ এ মডার্ন মাইন্ডসেট। আইসোলেশন ভার্সেস কানেকশন, প্যারাডক্সিক্যালি দ্য ওয়ার্ল্ড মিন টু সেপারেট সার্ভিং দ্য ব্রিং অফ নেইবার টুগেদার অ্যানুয়ালি। এখানে বলা হয়েছে যে আইসোলেশন অ্যান্ড কানেকশন, একাকিত্বতা, দূরত্বতা এবং কানেকশন, যোগসূত্র, সবই এখানে আলোচনা করা হয়েছে। দ্য ওয়ালস মিনস টু সেপারেট, কিন্তু এই ওয়ালটা সেপারেট হওয়ার পরেও এই ওয়ালটাতে একটা শক্তি আছে কানেকশন করার, ঠিক আছে, এরকম বোঝানো হয়েছে যে একটা কমিউনিকেটিভ অ্যাটিটিউডের মাধ্যমে সম্পর্ক চাইলেও ঠিক করা যায়, এরকম বোঝানো হয়েছে। কমিউনিকেশন গ্যাপ, এই যে দেখো বলা হয়েছে যোগাযোগের অভাব, কমিউনিকেশন গ্যাপ। দ্য নেইবার রিলিভস এ ক্লিনস, এটার উচ্চারণটা কি তোমরা আমাকে কাইন্ডলি কমেন্ট করে জানাবে, আমি জানি না। হোয়াইল দ্য স্পিকার সিক্স ডিপার মিনিং হাইলাইটিং এ ব্রেকডাউন ইন মিনিংফুল ডায়লগ, এখানে বলা হচ্ছে মিনিংফুল ডায়লগের মাধ্যমে তিনি অনেক কিছু তুলে ধরেছেন। পয়েটিক ফর্মস, পয়েটিক ফর্মসের আগে আমি আবার একটু আলোচনা করছি। কি থিমস হলো নেচার অ্যান্ড হিউম্যান কন্ট্রাস্ট, ট্রেডিশন ভার্সেস চেঞ্জ, আইসোলেশন ভার্সেস কানেকশন আর কমিউনিকেশন গ্যাপ। এখন আমরা পয়েটিক ফর্ম নিয়ে আলোচনা করবো, যে এটা কীরকম কবিতা, কিভাবে লেখা হয়েছে ইত্যাদি। The poem is written in blank verse, giving a natural and conversational tone while maintaining rhythmic structure. কি বলা হয়েছে এখানে, ব্ল্যাঙ্ক ভার্সে কবিতাটি লেখা হয়েছে। হুবহু বাংলা তোমাদের জানার কোনো দরকার নেই, পরীক্ষায় তোমরা জাস্ট সামারিজটা করলে ঠিকঠাক মতো লিখতে পারবে, আর হুবহু বাংলাটা বলে তোমরা হয়তো বা বুঝতে নাও পারো। সো লাস্টে একটা পয়েন্ট ছিল, সেটা একটু কঠিন ছিল দেখে আমি বাদ দিয়েছি। আমি পয়েটিক ফর্মটা হলো এখানে ব্ল্যাঙ্ক ভার্স, আর এখানে আমি ফার্স্টের থেকে আবার একটু আলোচনা করি যে মেন্ডিং ওয়ালটা রবার্ট ফ্রস্টের একটি কবিতা, যেটা হলো রবার্ট ফ্রস্ট যে কবিতাটিতে দুটি ব্যারিয়ার বা বাধা বা সীমাবদ্ধতার মধ্যে সম্পর্ক কিভাবে স্থাপন করা যায় সে ব্যাপারে আলোচনা করার জন্য তিনি মূলত এই কবিতাটি লিখেছেন। তার প্রতিবেশীর সাথে তার যে সম্পর্কটা, একটা দেয়াল নিয়ে, সে দেয়ালকে উদ্দেশ্য করে তিনি মূলত এই কবিতাটি লিখেছেন। এখানে আমরা সেটিং অ্যান্ড অ্যাকশন পাবো, যে এটা হলো গিয়ে স্প্রিংয়ে করা হয়ে থাকে, দেয়ালটা ভেঙে যায় বারবার, কনফ্লিক্ট অফ পার্সপেক্টিভ, এখানে নেইবার একটা গোড়ামি নিয়ে বসে থাকে যে না, এ গুড ফেন্সেস মেক গুড নেইবার্স, এরকম কথা বলা হয়ে থাকে। তিনি বলেন তার নেইবারের ওল্ড প্রোভার্বের মধ্যে তিনি নিজে আটকে থাকেন,
ঠিক আছে। তারপরে কি থিমসের মধ্যে এখানে আমরা পাবো যে নেচার অ্যান্ড হিউম্যান কন্ট্রাস্ট, ট্রেডিশন ভার্সেস চেঞ্জ, আইসোলেশন ভার্সেস কানেকশন অ্যান্ড কমিউনিকেশন গ্যাপ। আর এটার পোয়েটিক ফর্মসটা হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স। তোমাদের আমি হ্যান্ড নোটও প্রোভাইড করে থাকি। আমেরিকান লিটারেচার তোমাদের 14 তারিখে পরীক্ষা, তো তোমরা যদি কেউ আমার কাছ থেকে পেইড হ্যান্ড নোট নিতে চাও তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে কমেন্ট করতে ভুলবে না। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।